প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের পরিমাপে ত্রিকোণমিতি এই অধ্যায়ের 155 পৃষ্ঠার যে জোড়ায় কাজটা রয়েছে এই অঙ্কটা আমরা সলভ করব। তো ইতিপূর্বে আমরা এই পর্যন্ত করে ফেলেছি, যারা দেখোনি ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে দেখে নেবে। তো একটি নদীর এক পারে দাঁড়িয়ে তোমার থেকে আড়াআড়ি অপর পারে একটি গাছকে লক্ষ্য করলে, দেখো এই যে মাঝখানে একটা নদী আছে, এইখানে আমি হয়তো দাঁড়িয়ে আছি, আর আড়াআড়ি ভাবে নদীর অপর প্রান্তে কিন্তু এই যে গাছটা আছে। তুমি নদীর পাড় দিয়ে 50 মিটার এমনভাবে হেঁটে গেলে যে ওই গাছটির সাথে তোমার বর্তমান অবস্থানের সংযোগ রেখা তোমার চলার পথের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করলো। অর্থাৎ এইখান থেকে দেখো এই যে 50 মিটার নদীর পাড় দিয়ে হেঁটে গেলাম, ধরো আমি এইখানে, তাহলে এইখান থেকে এই যে গাছের যে সংযোগ রেখাটা আছে এইটার সাথে 30 ডিগ্রি কোণ এখানে একটা তৈরি হয়েছে। এখন বলা হয়েছে তোমার প্রথম অবস্থান থেকে নদীর ওপারের গাছের দূরত্ব কত। এই প্রথম অবস্থান ছিল এই জায়গাটা, এইখান থেকে এই ডিস্টেন্সটা দূরত্বটা চাওয়া হয়েছে। তো সিম্পলি এই ধরনের অঙ্ক কিন্তু আমরা আগেও করেছি। এখানে আসলে একটু কথাবার্তা বেশি বলেছে বলে অনেকের কাছে হয়তো ঝামেলা মনে হবে, আসলে এটা কিছু না। তো আমরা তিনটা জায়গার যদি নামকরণ করি, এই যে গাছের যে অবস্থান এইখানে ধরো যে এ নামকরণ করলাম একটা, আর এই প্রথম যে অবস্থান ছিল আমার, সেটা হচ্ছে বি নামকরণ করলাম, আর দ্বিতীয় ক্ষেত্রে আমি যে হেঁটে গেলাম সেই জায়গাটা আমরা একটা সি নামকরণ করলাম, তাহলে আমাদের অঙ্কটা বুঝতে সুবিধা হবে। তো এখন আমরা দেখো ছবিটা আর আমরা আঁকছি না, তোমরা পারলে হয়তো এঁকে নেবে। তো এক্ষেত্রে আমরা প্রথমে যেটা বলবো, মনে করি গাছটি এই অবস্থানে আছে, মনে করি গাছটি এ অবস্থানে আছে, যেটা আমরা নামকরণ করলাম এ বিন্দু। আচ্ছা, এখন আমরা যেটা বলবো যে এই অবস্থান থেকে আড়াআড়ি ভাবে অপর পারে বিতে আমার অবস্থান। তো এ হতে আড়াআড়ি ভাবে, এটা কোশ্চেনে কিন্তু লেখাই আছে, ওগুলো দেখেই তোমরা লিখতে পারবে। এ হতে আড়াআড়ি ভাবে অপর পারে, নদীর হচ্ছে অপর পারের বিতে, মানে বি বিন্দুতে আমার অবস্থান। ওকে, তো এখন আমরা এখানে বলতে পারি যে এখানে নদীর পাড় দিয়ে বি হতে 50 মিটার দূরে, 50 মিটার দূরে সি অবস্থানে, সিতে যাওয়া হলো। অর্থাৎ এই যে দেখো বি অবস্থান আমরা এটাকে ধরেছি, এখান থেকে নদীর পাড় বরাবর আমরা 50 মিটার দূরে সি অবস্থানে আমি গেলাম। তাহলে অতএব এখানে আমরা বলতে পারবো যে আমাদের বিসির মানটা হচ্ছে বিসি সমান 50 মিটার। ওকে, আর এখানে আমাদের যে এবিসি কোণটা ছিল, এই যে দেখো এখানে সরি সি কে মাঝখানে রাখতে হবে, তাহলে এসিবি অথবা বিসিএ, এই কোণটা আমরা লিখবো যে কোণ এ সিবি, এটা বলা ছিল 30 ডিগ্রি কোণ করেছে। ওকে, তো এখন দেখো আমাদের এই যে এই দূরত্বটা চাওয়া হয়েছে, প্রথম অবস্থান থেকে গাছটার দূরত্ব, অর্থাৎ এবির মানটা আমাদের বের করতে হবে। তো এই জায়গায় আমরা দেখো এখন কি করব, আমরা শিখেছি যে আমাদের এখানে যেহেতু এই কোণটা দেয়া আছে, এখন এর সাথে আমরা এর যেহেতু এখানে একটা দেখো এই কোণটার সন্নিহিত বাহুর মানটা দেয়া আছে, আর আমাদের কিন্তু অতিভুজটা দরকার নেই, আমাদের আসলে এই দূরত্বটা চাওয়া হয়েছে। তাহলে আমরা যদি এইভাবে দেখি যে সন্নিহিত বাহু আসলে কার সূত্র আছে, কসের সূত্র আছে, কিন্তু কসের সূত্র হচ্ছে সন্নিহিত বাহু। এই কোণটা সন্নিহিত বাহু মানে হচ্ছে কি, যেটা কানেক্টেড বাহু, একটা এসি একটা বিসি, কিন্তু অতিভুজটাকে সন্নিহিত বাহুর মধ্যে ধরা হয় না, অর্থাৎ বিসিটা হচ্ছে সন্নিহিত বাহু, এর মানটা দেয়াই আছে। আর আমাদের যেহেতু এডি চাওয়া হয়েছে, তাহলে এটা হচ্ছে এই কোণটার বিপরীত বাহু, তাহলে আমরা ট্যান দিয়ে কাজ করব এখানে। তো এইখানে দেখো ট্যান 30 ডিগ্রি, অর্থাৎ ট্যান এসিবি তোমরা লিখতে পারো, লিখলেও পরে কিন্তু এটা 30 ডিগ্রি বসাতেই হবে। তাহলে ট্যান 30 ডিগ্রি সমান হচ্ছে, ট্যানের সূত্র আমরা জানি বিপরীত বাহু বাই
বিপরীত বাহু ভাগ হচ্ছে সন্নিহিত বাহু। অর্থাৎ এটা না লিখেও তোমরা সরাসরি একবারই লিখে দিতে পারো যে বিপরীত বাহু ছিল এ বি, ওই 30 ডিগ্রি কোণটার, আর সন্নিহিত বাহু ছিল বিসি। ওকে, আমাদের কাজ হয়ে গেল। এখানে দেখো এখন আমরা tan 30 ডিগ্রির মান আমরা জানি যে 1/√3, তো এই মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। আর এইখানে এ বির মান আমরা জানি না, এটা চাওয়া হয়েছে। আর বিসির হচ্ছে মান 50 মিটার দেওয়া ছিল 50। তো এই জায়গায় আমরা এখন আর গুণ করবো। হ্যাঁ, হচ্ছে AB√3 অথবা √3 AB, √3টা আগে দাও, √3 AB সমান এই পাশে গুণ করলে হবে 50। তো এরপর আমরা এখানে দেখো যদি এবির মান বের করি তাহলে √3টা গুণন আছে, হ্যাঁ ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 50 ভাগ হচ্ছে √3। তো এটা ক্যালকুলেটরে তোমরা দিলে যে মানটা আসবে আমরা সেটা লিখে দিচ্ছি এখানে, যে এবি সমান হচ্ছে 28.867, এরকম আরো ঘর ছিল, তোমরা চাইলে 3 ঘরও রাখতে পারো, অথবা এই আমরা যদি 2 ঘর লিখি তাহলে তৃতীয় ঘরটা যেহেতু 7 আছে তাহলে এর সাথে 1 যোগ করে আমরা প্রায় করে দিতে পারি। হ্যাঁ, অর্থাৎ 28.8, এটা 5 থেকে 9 এর মধ্যে হলে 1 যোগ করে দিতে হয়, 86টা 87 করে দিয়ে মিটার প্রায়। তো এইখানে আমরা লিখে দিই অতএব এবি সমান। তো এটি কিন্তু আমাদের অ্যান্সার। হ্যাঁ, অতএব প্রথম অবস্থান ছিল আমাদের বি বিন্দুটা, প্রথম অবস্থান থেকে নদীর ওপারের গাছের দূরত্ব হচ্ছে 28.87 মিটার প্রায়। তো এটি কিন্তু আমাদের এই যে কোশ্চেনটা ছিল সেটার অ্যান্সার। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। হ্যাঁ, আজকের পাঠ আমরা এখানে শেষ করছি, পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।